একদিকে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো যেমন প্রচার সারছে, তেমন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য পুলিশ প্রশাসন তারাও কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 18 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে যে ছবিটা, সেখানে ডানকুনি থানার পুলিশ কেন্দ্র বাহিনীকে নিয়ে রুট মার্চ করছে। করতেই পারি। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে শান্তিতে ভোট দিই। হ্যাঁ, ভোটের কে কাকে দেবে তার নিজস্ব ব্যাপার, কিন্তু ভোটটা যেন শান্তিতে নিজের ভোট নিজে দিতে পারি, এটাই আশা করি। এই যে কেন্দ্রীয় বাহিনী পুলিশ টহল দিচ্ছে, এতে কি আপনাদের ভয়মুক্ত হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো ভয়মুক্তের কথা। হ্যাঁ, যে আমার পাশে একজন প্রশাসন আছে, এই হিসেবে আশা করতেই পারি। কি নাম আপনার? লক্ষণ রজক। মানে ভোটারদেরকে যাতে কোনো রকম ভয় না মানে দেওয়া হয়। এক নম্বর হচ্ছে, আমি এখানে যবে থেকে ভোট আমার নাম উঠেছে তবে থেকে আমি ভোট দিয়ে আসছি। আমাদের এখানে সেসব ঝামেলা হয় না, তো আশা করা যায় এবারেও হবে না। তো যদি কোনো সময় ঝামেলা হয় তার জন্য পুলিশ প্রশাসন আছে, আশা করি ভালোই করবে, শান্তিপূর্ণই ভোট হবে। আর আমাদের এখানে বরাবর শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কোনো রকম ঝামেলা হয় না। কি নাম আপনার? পিন্টু দা। দেখতে পাচ্ছেন ডানকুনি থানার পুলিশ অফিসার সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করছে, যাতে কোনোভাবে রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয় এবং তার পাশাপাশি যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি বা কোনো বিশৃঙ্খলা না হয়, সেই কারণেই কিন্তু এভাবেই এই মুহূর্তে রুটমার্চ চলছে 18 নম্বর ওয়ার্ডে। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। 18 নম্বর ওয়ার্ডে একদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রচার চলছে জোর কদমে, অন্যদিকে কিন্তু এভাবেই কেন্দ্র বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে ডানকুনি থানার পুলিশ তারা রুট মার্চ করছে, যাতে কোনোভাবেই উত্তেজনা পরিস্থিতি না তৈরি হয়। শান্তি এবং অবাধ যে ভোট, সেই ভোট করার লক্ষ্যেই এই রুট মার্চ। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে যেমন রাজনৈতিক প্রচার জোর কদমে চলছে, তেমন কিন্তু এলাকা ডমিনেশন বা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এভাবেই কিন্তু ডানকুনি থানার পুলিশ বিভিন্ন এলাকায় তারা রুটমার্চ করছে। এবং আজকে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডেও দেখা গেল জোর কদমে প্রচারের মাধ্যম দিয়ে যেমন রাজনৈতিক দলগুলো প্রচার সারছে, অন্যদিকে কিন্তু পুলিশও তারা এভাবেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করছে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলার সর্বনে সবার।